আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার হয়েই না হয় মাকে বলে দেবো। মা তোমার উপর একদম রাগ করবে না। এই চোখ দুটো কেমন লাগছে কুসুম? খুব সুন্দর। জানো কুসুম, বাবার থেকে শুনেছি যে চোখ নাকি সম্মোহনের ক্ষমতা রাখে, আর আজ এই প্রথম সেই কথাটা বিশ্বাসও করলাম। যেন মনে হচ্ছে এই চোখ দুটো আমার সাথেই কথা বলছে। আমি আমার মনের সমস্ত কথা এই চোখ দুটোকে বলে দিতে পারবো। ছোট সাহেব তো কাজে ব্যস্ত, কি করে বলবো ওনাকে পান্তার কথা? তার থেকে আমি নিজে দেবীমাকে সব বলবো, উনি নিশ্চয়ই আমার কথা বুঝবেন। দেবীমা পান্তা খুব ছোট, আমার সব কথা শোনে, ও কোনোদিনও ঘর নোংরা করবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি দয়া করে ওকে তাড়িয়ে দেবেন না। সবে এখানে এভাবে দাঁড়িয়ে আছে কেন? কি ভেবেছিলে তুমি আমার চোখে ফাঁকি দিতে পারবে? আমার চোখে ফাঁকি দেওয়া অত সহজ কথা নয়। তবে কি দেবীমা সব জেনে ফেললেন? কি হয়েছে গো? নয়ন বাবু এভাবে অপরাধীদের মতো দাঁড়িয়েছেন কেন? ম্যাডাম ওনাকে ডেকে পাঠিয়েছেন, উনি মিথ্যের আশ্রয় নিয়েছেন তাই। এত বছর ধরে তুমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের এমপ্লয়, তোমার থেকে এটা আশা করি না। আমার থেকে লুকিয়ে চুরি করে আড়াল করে এই সমস্ত কাজ করে গেছো আর ভেবেছো আমি জানতে পারবো না? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। ইন্দ্রাণী গাঙ্গুলি অপরাধীদের ক্ষমা করে না। ম্যাডাম, আসলে আমার ছেলের স্কুলের ফিস জমা দিতে হতো, তাই চ্যারিটির জন্য আপনি যে টাকাটা দিয়েছিলেন সেই টাকা থেকে আমি কিছু টাকা আমার ছেলের স্কুলে জমা দিয়েছিলাম, তারপরে আমি টাকাটা ফেরত দিয়ে দিয়েছিলাম। আমি সব জানি, কিন্তু তোমার অপরাধ হলো তুমি না বলে টাকাটা নিয়েছো। নয়ন, তোমার প্রয়োজন হলে তুমি আমাকে বলতে, না বলে নিলে কেন? আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমাকে ক্ষমা করুন। সরে যাও। তোমার ছেলের পড়াশোনার খরচ গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ দেবে। ও যা পড়তে চায়, যতদূর পড়তে চায়, সমস্ত দায়িত্ব আমাদের। কিন্তু তোমার জন্য এই গাঙ্গুলি বাড়ি এবং গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের দরজা সারা জীবনের জন্য বন্ধ। না ম্যাডাম, আমাকে আর একবার সুযোগ দিন, আর এই ভুল কখনো হবে না, আপনি দেখে নেবেন। আর একবার আমাকে ক্ষমা করে দিন। আমি মিথ্যে বরদাস্ত করতে পারি না নয়ন, আমি মিথ্যেবাদীদের কোনো সুযোগ দিই না, আমি মিথ্যেবাদীদের ঘৃণা করি। আমিও তো দেবীমাকে এতদিন পান্তার কথা বলিনি, তবে কি দেবীমা আমাকেও ঠিক একই শাস্তি দেবেন? দেবীমাকে কি করে বলবো পান্তার কথা? উনি যদি রাগ করেন, অবশ্য ভুলটা আমারই। দেবীমাকে পান্তার কথা না জানিয়ে আমি খুব ভুল করেছি, অনেক বড় অন্যায় করেছি। কিছু করি না, না, আমাকে সাহস করে দেবীমাকে সবটা বলতে হবে, বুঝলি পান্তা? পান্তা, পান্তা কোথায় যা? পান্তা, পান্তা, পান্তা কোথায় গেলি তুই? ও, এই পান্তাটা না দিন দিন বন্ধ আসছে। পান্তা, এই পান্তা,
যা, পান্তা তো দেবী মার বাড়িতে চলে গেছে। এবার কি হবে? বাড়িতে ছাগলের ডাক আসছে কোথা থেকে? মা তো সবে শুয়েছে, এত জোরে আওয়াজ হলে তোমার ঘুম ভেঙে যাবে। দেখি তো কি ব্যাপার। পান্তা, কি? চুপ কর, তোর সাহস তো কম নয়। তুই এই বাড়িতে ঢুকে গেছিস। কেউ যদি তোকে দেখে ফেলতো তাহলে কি হতো বলতো? তোরই বা দোষ কোথায়? তোর তো ইচ্ছা করে দেবী মার বাড়ি দেখার, তাই না? এই দেখ পান্তা, দেবী মায়ের বাড়ি কি সুন্দর, তাই না? পান্তা, তোর ইচ্ছা করে না এই বাড়িতে থাকার? তুই চিন্তা করিস না, আমি দেবী মায়ের সাথে কালই কথা বলবো। আমার মন বলছে দেবী মা তোকে ঠিক থাকতে দেবে। ছোট সাহেব। ওকে, পান্তা। বাহ, ভারী মিষ্টি নাম তো। কোথা থেকে পেলে ওকে? ও আমার সাথেই থাকে। কবে থেকে? প্রথম দিন থেকে। কি বলছো তুমি? বাড়িতে কেউ জানে? ঈশান সাহেব জানেন। আমাকে একটু দাও তো দেখি। ওরে বাবালে, ছোট্ট সোনা, কি মিষ্টি দেখতে। ছোট সাহেব, আমি যখন মালদা থেকে আসছিলাম তখন ওকে নিয়ে এসেছিলাম। আসলে ওর মা হারিয়ে গেছিল। মা হারা ছোট্ট বাচ্চাটাকে একা কি করে ফেলে রেখে আসতাম, তাই আমি ওকে সঙ্গে করে নিয়ে এলাম। যতদিন ওর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে ততদিন ওকে আমার সাথেই রাখতে হবে। আচ্ছা, মা জানে না তাই না? আমি দেবী মাকে জানাতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। কেন? ভয়। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার হয়েই না হয় মাকে বলে দেবো। মা তোমার উপর একদম রাগ করবে না। সত্যি? সত্যি। আচ্ছা, এবার পান্তাকে ঘুম পাড়াতে হবে তো। পান্তা, এই যা, কুসুমের কোলে যাও, ব্যাস, এই তো। গুড নাইট পান্তা। পান্তা, ছোট সাহেব দেবী মায়ের সাথে কথা বলবেন। পান্তা, কি মজা, কি মজা। আর দেবী মা তো ছোট সাহেবের কথা ফেলতেই পারেন না। পান্তা, আজকে শুধু রাতের অপেক্ষা, তারপর তোকে আর লুকিয়ে থাকতে হবে না।